শরীফের ভিতরে হাদিস আসছে, হযরত নাফি রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জালিলুল কদর সাহাবী, তার শাগির্দ হলো নাফি। হযরত নাফি বলেন, একদিন আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে রাস্তায় চলতেছি, ইজ সামিয়া মিজমারান, হঠাৎ কোথায় থেকে জানি বাঁশির আওয়াজ আসলো। বাঁশির আওয়াজ, এইদিকে খেয়াল করেন, বাঁশি চিনেন নাকি? বাঁশির আওয়াজ আসলো। ফাওয়াদা ইসমাইনে ফি উযুনাইহি, হযরত নাফি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই হাতের দুই আঙ্গুলি তার কানের ভিতরে ঢুকিয়ে দিল। এরপরে শুধু তাই নয়, ওয়া নাআ আনিত তরিক ইলাল জানিবিল আখার, আব্দুল্লাহ ইবনে ওমর রাস্তার ওই পাশ ছেড়ে রাস্তার অন্যদিকে চলে গেলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে হযরত নাফিকে ডাক দিয়া বলে, ইয়া নাফি আতাসমাউ শাইআ, ও নাফি এখন কি ওইগুলো কিছু শোনা যায় কিনা? নাফি বলেন, কুলতু লা, আমি বললাম না, শোনা যায় না। ফারাফা ইসমাইনে মিনাল উযুনাইন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় কান থেকে উভয় হাতের আঙ্গুলি সরিয়ে ফেললেন। এরপরে বলে, ও নাফি শোনো, এটা আমার নিজের ইচ্ছায় আমি করি নাই, আমিও একদিন পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তায় চলতেছিলাম। ফাসনা মিসলামা সনাতু, আমি যেমন করলাম, ফায়াসমাউ সাউতা ইয়ারিন, কোথায় থেকে জানি বাদ্যযন্ত্রের আওয়াজ আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করেছিলেন যেমনটা আমি করলাম।